সো ফাইনালি আমরা চলে এসেছি উদয়পুর। চলো এবার দেখি আমাদের উদয়পুর বিচে কি ওয়েট করছে আমাদের জন্য। সমুদ্রটা এখানে অনেকটাই দূরে রয়েছে, যেটা দেখে কিনা খুব ভালো লাগলো, বিকজ কালকে দীঘার সমুদ্রে স্নান আমরা ঠিকভাবে করতে পারিনি। এখানে বিচটা অনেকটাই জমজমাট এবং বিচের মধ্যেই দেখতে পাচ্ছ তোমরা সবাই যেরকম বসার জায়গা রয়েছে। এখানে যে যা চাও তোমরা কিনে খেতে পারো। চলো দেখি আরও ভেতরটা গিয়ে। হ্যালো গাইস, চলে এসেছি উদয়পুরে আমরা। এই দিদির দোকানে আসবে, এই দিদি মাছ রান্না করছে। এই যে দিদি দেখো রান্না করছে, এই দেখো রান্না হচ্ছে, কাঁকড়া রান্না হচ্ছে, দেখে নাও দিদি রান্না করছে। দিদি কাঁকড়া কত? 3 পিস। আচ্ছা, চিংড়ি 10 পিস। আচ্ছা, শুনে নিয়েছো বৌদির দোকানে চলে আসবে তোমরা সবাই। সো গাইস, বলেছিলাম বৌদির সাথে কথা বলবো, আবারও চলে এসছে। যে দেখে নাও বৌদি চিংড়ি ছাড়িয়ে দিল আমাদের, দাদা কাঁকড়া ছাড়াচ্ছে। তোমাদেরকে বলছি এত ভালো আবার আমার কাউকে বলবে না, তোমরা 2 পিস দিয়ে দিয়েছে আমাকে 100 টাকা দাদা, ঠিক আছে? 3 পিস 200। বাট দাদার সাথে কথা বলে ভালো লাগলো। এই যে দেখে নাও দাদা ছাড়াচ্ছে, দেখেন তো আমি খাবো কাঁকড়া, কাউকে দেবো না, তোমরা লোক দিলেও কিছু হবে না। চলো দেখে নাও চিংড়িটা বৌদি ছাড়াচ্ছে। এই যে চলো দাদার দোকানে আসবে বলে রাখলাম। উদয়পুর বিচ থেকে নামবে, নেমেই দেখবে ডান হাতে রাইট সাইডে দাদার দোকান, উড়িষ্যার সাইডে দাদার দোকান। তো বন্ধুরা, যেমনটা তোমাদের বলেছিলাম, এখানে থাকবে তোমাদের জন্য ঢেউসাগর পার্কের কিছু মুহূর্ত। ঢেউসাগর পার্কটা আমাদের সময়ের অভাবের জন্য পুরোটা ঘুরে দেখা হয়নি, কিন্তু যেটুকুনি আমি ক্যাপচার করতে পেরেছি তা তোমাদের সামনে থাকবে এই ভিডিওতে। বেশ কিছু জায়গায় এখনও এখানে কাজ চলছে এবং তাছাড়াও এখানে ছিল 2 ধরনের বাঞ্জি জাম্পিং, টয় ট্রেন, আরও নানান ধরনের আকর্ষণীয় জিনিস। তোমরা এটা অবশ্যই বিকেলবেলার দিকে ঘুরে আসতে পারো, ঘুরে দেখতে পারো। স্পেশালি বাচ্চাদের এবং বড়োদেরও অবশ্যই জায়গাটা বেশ ভালো লাগবে। সো গাইস, এখানে তোমাদের বলে রাখি, এই জায়গাটায় ভীষণই সুন্দর একটি রাইডস তৈরি হচ্ছে, যেটা নির্মাণ হতে হয়তো এখনও 1 বছর মতন লাগবে, যেটা কিনা একটা সুইং টাইপের হবে এবং এখান থেকে সুইং করে দেওয়া হবে। তোমরা ডাইরেক্ট একদম সি ভিউ পাবে, প্রায় সি এর কাছাকাছি তোমরা সুইংয়ের মাধ্যমে চলে যাবে। তো রাইডসটা খুবই সুন্দর হবে। যারা কিনা পরবর্তী সময়ে দীঘার ঢেউসাগর পার্কে যাচ্ছ, তারা অবশ্যই এই রাইডটার মজা নিতে পারবে। ক্লোজলি তোমাদের দেখানোর চেষ্টা করছি, রাইডটা কিন্তু সত্যিই খুব এক্সাইটিং হবে। এছাড়াও এখানে ছিল 2 ধরনের এরকম বাঞ্জি জাম্প রাইডস, একটা ছিল বাচ্চাদের জন্য এবং একটা বড়দের জন্য। কিন্তু যদিও বড়দের সেখানে ওয়েট ভ্যারি করবে, 65 কেজির ওপরে সেখানে বাঞ্জি করতে দেবে না। তো সব মিলিয়ে সন্ধ্যাটা কিন্তু তোমাদের এখানে বেশ মনোরম কাটবে। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, নেক্সট ডেস্টিনেশন নিয়ে। বাই বাই।